বন্ধুরা, আজ আমি এমন কিছু মানুষের কথা আলোচনা করব যা দেখে আপনার বিশ্বাসের খুঁটিটা একটু হলেও নড়ে সরে দাঁড়াবে। আপনি হয়তোবা অনেক সময় অনেক ধরনের আজব মানুষকে দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদেরকে এমন কিছু মানুষ দেখাবো যা আপনি কখনোই আগে দেখেননি বা তাদের সম্পর্কে শোনেননি। ভিডিও শেষের দিকে এমন একজন সুন্দরী মেয়েকে দেখানো হয়েছে যে কিনা পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে। তাকে দেখলে আপনাকে ক্রাশ খেতেই হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, দেখে আসি পৃথিবীর সব থেকে অদ্ভুত ধরনের কিছু মানুষ এবং জেনে আসি তাদের সম্পর্কে কিছু অদ্ভুত তথ্য। নাম্বার 1, 3 স্তনের মহিলা। এটি কোনো মজাক নয়, বরঞ্চ জেসমিন টিডল নামের এমন এক মহিলা আছে যার বুকে 3টি স্তন থাকার রেকর্ড আছে। জেসমিনের এই তৃতীয় ব্রেস্টের জন্য সোশ্যাল মিডিয়াতে এক সময় ঝড় উঠেছিল, যা তাকে রাতারাতি সেলিব্রিটি বানিয়ে দেয়। কিন্তু তার এই তৃতীয় ব্রেস্টটি প্রকৃত নয়, তিনি সার্জারির মাধ্যমে তার শরীরে এটি প্রতিস্থাপন করেছেন। প্রথমে যখন তিনি তার এই সার্জারির জন্য কোনো ডাক্তারকে বলেন, তখন সেই ডাক্তার তাকে মানসিক চিকিৎসার জন্য পরামর্শ দেন এবং সার্জারির জন্য নিষেধ করে দেন। শেষমেশ তিনি এমন একজন ডাক্তারের খোঁজ পান যে কিনা তার এই সার্জারি করতে রাজি হয়ে যায় এবং সেই ডাক্তার তার নাম প্রকাশে নিষেধ করে দেন। জেসমিন বলেন এই সার্জারির জন্য তার মা তাকে ছেড়ে চলে গেছেন এবং অনেক লোকের গালি শুনতে হয়েছে তাকে, কিন্তু তার এমন কিছু ফ্যান আছে যারা তার জন্য যে কোনো কিছুই করতে রাজি আছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। জেসমিন আরো বলেন তার জন্য নাকি 20 জন ছেলে তাদের বুকে জেসমিন নামের ট্যাটু বানিয়েছে। নাম্বার 2 আছে অ্যাবি অ্যান্ড ব্রিটানি। এই দুইজন জন্ম থেকেই একে অপরের সাথে জোড়া লেগে আছে। এরা দুইজন কখনোই আলাদা হতে পারবে না। এটা এমন একটি রোগ যা দুটি যমজ বাচ্চাকে একসাথে জুড়িয়ে দেয়। এই দুইজনের কাছে 2টি হার্ট, 2টি ফুসফুস, 2টি পেট আছে, কিন্তু এই প্রবলেম এদের সাধারণ জীবনযাপনকে থামাতে পারেনি। এরা দুইজনে একসাথে লেখাপড়া, খাওয়া দাওয়া, গোসল সবকিছুই একসাথে করে। এদের জন্ম 7 মার্চ 1990 সালে আমেরিকাতে হয়েছিল। এখন তারা দুজনে একটি স্কুলে ছোট বাচ্চাদের লেখাপড়ার জন্য শিক্ষকতা করেন। আসলে তাদের শরীরের ডান মাথাটি তাদের ডান হাত ডান পাকে কন্ট্রোল করে, তেমনি ভাবে শরীরের বাম পাশের মাথাটি তাদের বাম হাত এবং বাম পাকে কন্ট্রোল করে। এই অবস্থাতে তারা ড্রাইভিং লাইসেন্সও পেয়েছেন। কিন্তু চিন্তার বিষয়, এরা যদি খুব স্পিডে গাড়ি চালায় তাহলে ট্রাফিক পুলিশ কার নামে জরিমানা করবেন? দীপক চন্দ্র। এই বান্দা আসলেই কোনো সাধারণ ছেলে নয়। দীপক চন্দ্র একজন সুপার হিরোর থেকেও কম কিছু নয়। আসলে এটা বলা চলে যে সে অদ্ভুত এক শক্তিকে সাথে নিয়ে করে জন্মেছে। দীপক চন্দ্রের প্রতিটা দিন শুরু হয় একটি কারেন্টের ঝটকা খেয়ে। একদিন হঠাৎ করে দীপক কারেন্টে হাত দিয়ে ফেলে, কিন্তু সে বুঝতে পারে যে কারেন্ট তার শরীরে কোনো ক্ষতি করতেছে না। এটা দেখে সে প্রথমে চমকে গিয়েছিল। তারপর থেকে সে দেখতে শুরু করে তার শরীর কতটা ভোল্ট পর্যন্ত কারেন্ট সহ্য করতে পারে। সে তার ক্ষমতা শেষ জানতে দিনের পর দিন কারেন্টের ভোল্ট বাড়াতেই থাকে, কিন্তু শেষমেশ সে জানতে পারে তার শরীর 1000 ভোল্ট পর্যন্ত কারেন্ট ধারণ করতে পারে। এখন দীপক তার গ্রামে ইলেকট্রিশিয়ানের কাজ করেন, তাও আবার কোনো রকম প্রোটেকশন ছাড়া, সবকিছুই হাত দিয়েই করেন। নাম্বার 4, অরুণ কুমার রায়। যদি আপনি এক্সম্যান মুভিটি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে সেই মুভির ভিলেন তার শক্তিকে কাজে লাগিয়ে যে কোনো জিনিসকে সরিয়ে ফেলতে পারে। তবে আর মুভিতে নয়, আমরা আজ সত্যিকারের চম্বুক ম্যানকে খুঁজে পেয়েছি। এই মানুষটি ম্যাগনেট ম্যান নামেও পরিচিত। এই অরুণ কুমার রায় দাবি করেন তার শরীরে চম্বুকের মতোই শক্তি আছে। সে যে কোনো লোহার জিনিসকে তার শরীরে আটকিয়ে রাখতে পারে, কিন্তু তার শরীরে সব থেকে বেশি চম্বুকীয় শক্তি তার বুকে আছে। অরুণ কুমার রায় তার বুকে 8 থেকে 10 কেজির ভারী লোহার জিনিসকেও আটকিয়ে রাখতে পারেন এবং তিনি তার শরীরে 50টির বেশি চামচকে চম্বুকের মতো আটকিয়ে রাখতে পারেন। অরুণ কুমার বলেন তার এই অলৌকিক শক্তির জন্য তার কোনো গর্ববোধ হয় না, কিন্তু কেউ যখন তার এই অলৌকিক ক্ষমতা দেখে তার সঙ্গে সেলফি তোলেন তখন তিনি খুব আনন্দ পান। নাম্বার 5 আছে সুপাত্রা সুষ্পা। সুপাত্রা দুনিয়ার সব থেকে বেশি চুলওয়ালা মেয়ে। তার বয়স মাত্র 15 বছর। পৃথিবীতে সব থেকে বেশি চুলওয়ালা মেয়ের ওয়ার্ল্ড রেকর্ড আছে এই মেয়ের নামে, কিন্তু এই মেয়েটি অ্যাম্ব্রাসিডম নামে এক রোগে আক্রান্ত। এই রোগটি তার মুখে, কানে, পিঠে চুল গজানোর সংখ্যাকে বাড়াতেই থাকে। তার এই চুলের জন্য অনেকেই তাকে ভেড়া বা বিড়াল বলেও ডাকে, যেটা অনেক বাজে বলে মনে করি আমি। আর এই সমস্ত লোকেদেরকে দেখে সাধারণ মানুষ সাধারণত হাসি ঠাট্টা নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু সুপাত্রার আশেপাশের বাসিন্দারা তাকে সান্ত্বনা দেয় এবং সে সেখানে আর 8-10টা বাচ্চাদের মতোই সবার সাথে খেলাধুলা, নাচানাচি ইত্যাদি করে বড় হয়ে উঠতেছে। এখন সুপাত্রা নিজেকে সুন্দর দেখানোর জন্য মাঝে মাঝে তার মুখ সেবও করেন। নাম্বার 6 আছে কিম গুডম্যান।
এই মহিলা তার চোখকে এতটাই বাহিরে বের করতে পারেন যে তার নামে একটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে। সত্য বলতে কি আমিও তার চোখ দেখে প্রথমে বিশ্বাস করতে পারিনি যে কেউ তার চোখকে এতটা বাহিরে বের করতে পারে। কিম গুডম্যান তার চোখকে এমনভাবে বাহিরে বের করে যা দেখে মনে হয় তার চোখগুলো হয়তো একেবারেই বাহিরে বের হয়ে আসবে। যদি কারো সামনে হঠাৎ করে তিনি এমনভাবে চোখ বাহিরে বের করেন তাহলে মানুষ তাকে প্রেতাত্মা ভেবে ভয় পাওয়াটাই স্বাভাবিক। কিম গুডম্যান তার চোখকে 11 মিলিমিটার পর্যন্ত বাহিরে বের করতে পারেন। মনে হয় আমি সারা জীবন চেষ্টা করলেও 0.01 মিলিমিটারও বের করতে পারবো না। কিম গুডম্যান বলেন তিনি ছোটবেলা থেকে তার চোখ বাহিরে বের করে আনতে পারতেন না। তিনি আয়নায় দাঁড়িয়ে প্রতিদিন এটা প্র্যাকটিস করেন, তাই আজ তিনি তার চোখকে এতটা বাহিরে বের করতে পারেন। তার এই কারিশমা দেখে অনেকেই ভয়ে পালিয়ে যান, আবার অনেকেই আছেন যারা তাকে বারবার এটা করতে বলেন। গ্যারি টানার এই অদ্ভুত মানুষটি এলাস্টিক ম্যান নামেও পরিচিত। আপনি কি কখনো এমন মানুষকে দেখেছেন যে কিনা তার শরীরের চামড়াকে রাবারের মতো টেনে লম্বা করতে পারে? হয়তো দেখেননি, তাই না? কিন্তু বন্ধুরা, আমি আজ আপনাদেরকে এমন একজনের সাথে পরিচয় করাতে চাই যে কিনা শরীরের চামড়াকে টেনে অসম্ভব লম্বা করতে পারে। কিন্তু এই অদ্ভুত ব্যক্তিটির নাম গ্যারি টানার। এই অদ্ভুত মানুষটি এলাস্টিক ম্যান নামেও পরিচিত। এটা আসলে তার একটি রোগ। এই অদ্ভুত রোগটির নাম হচ্ছে এলহার্স ডেনলস। এই রোগটির কারণে তার দেহের যে কোনো অংশের চামড়াকে সাধারণ মানুষের চামড়ার চেয়ে কয়েক গুণ বেশি টেনে লম্বা করা যায়, ঠিক রাবারের মতো। আর এই রোগটির কারণে তার দেহের হাড়ে অনেক ব্যথা হয়, কিন্তু তারপরেও তার মুখে কখনো হাসি শেষ হয় না। সারা দুনিয়াতে তাকে ইলাস্টিক ম্যান হিসাবে ভূষিত করা হয়েছে। নাম্বার 8-এ আছে নাতিশা জিতকোভা। ইনি হলেন পৃথিবীর সব থেকে সুন্দর মহিলা। যে সমস্ত ছেলেরা সুন্দরী মেয়ে দেখলে ফিদা হয়ে যায় তারা হয়তো এই মেয়েকে দেখেই ক্রাশ খেয়েছেন। কিন্তু সব থেকে অদ্ভুত বিষয় হলো এই মেয়ে এত সাদা হওয়ার পিছনে লুকিয়ে আছে একটি রোগ। সেই রোগটির নাম হচ্ছে অ্যালিবনিস বি। ছোটবেলা থেকেই নাস্তিয়া সূর্যমুখী নামে এক অদ্ভুত রোগে আক্রান্ত ছিল। অ্যালিবনিস বি রোগের কারণে তার শরীরের রং সম্পূর্ণ সাদা হয়ে গেছে। তার মাথার চুল, চোখের পাতা এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই পুরোপুরি সাদা হয়ে গেছে। কিন্তু তবুও কিছু মানুষ তাকে পৃথিবীর সব থেকে সুন্দর মহিলা হিসেবে মনে করেন। এই অদ্ভুত রঙের জন্য তার কাছে অনেক মডেলিং এর অফার আসতে শুরু করে এবং আজ তিনি বিশ্বের পরিচিত মডেলদের মধ্যে একজন। প্রিয় দর্শক, এই সুন্দরী মেয়েটির সাথে আপনার কোন বন্ধুর বিয়ে দিতে চান তার সাথে এই ভিডিওটি শেয়ার করুন। তবে আপনি চাইলে আপনার বন্ধুর এর পরের মেয়েটির সঙ্গেও বিয়ে দিতে পারেন। তবে সে বিয়ে করবে কিনা একটু সন্দেহ আছে, কিন্তু শেয়ার করতে দোষের কি বলুন? তাহলে চলুন দেখে আসি এর পরের মেয়েটি। নাম্বার 9, খাউদিয়া দিওপ। বন্ধুরা, আপনারা তো পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা দেখলেন, তো চলুন এইবার দেখে আসি পৃথিবীর সব থেকে কালো মহিলা। বর্তমানে পৃথিবীর সব থেকে কালো মহিলা হলেন খাউদিয়া দিওপ। 22 বছর বয়সী খাউদিয়া দিওপ অদ্ভুত রঙের জন্য সারা বিশ্বে পরিচিত, কিন্তু ছোটবেলা থেকেই তাকে এই অদ্ভুত রঙের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেক শিশুরাই তার সাথে খেলতে ভয় পেত, কারণ তার গায়ের রং অন্যান্য শিশুদের তুলনায় অনেক বেশি কালো ছিল। কিন্তু পৃথিবীর সব মানুষের রুচি এবং পছন্দ তো এক নয়। কেউ টক পছন্দ করলে কেউ আবার মিষ্টি পছন্দ করেন। তেমনি বেশিরভাগ মানুষের সুন্দর মেয়ে পছন্দ হলেও আবার কারো কারো কালো মেয়েই বেশি পছন্দ। তাই আজ খাউদিয়া নিজেই কালো রঙের জন্য সারা বিশ্বে পরিচিত। তাকে আজ সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ ফলো করে এবং তিনি আজ একজন সফল মডেল হিসেবে পরিচিত। বন্ধুরা, পরিশেষে এটা বলতে চাই, সৃষ্টিকর্তা আমাদের সকলকে সমানভাবে তৈরি করেননি। তাই আমাদের সকলের উচিত কাউকে তার চেহারা দেখে অথবা তার চামড়া দেখে বিচার করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।